আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন পুরুষ মুমিন নারী আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহর কৃত আদেশ আসবে, আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসবে এবং রাসূলের পক্ষ থেকে কোনো নির্দেশ আসবে, দুনিয়ার কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারী ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশগুলা তারা অমান্য করা এটা উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্দেশ আসবে, রাসূলের পক্ষ থেকে যে নির্দেশ আসবে, ওই নির্দেশ কখনো আমরা মনে করব না সেটা মানব কি মানব না। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার পয়গম্বর যে নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন এবং রাসূল যে নির্দেশ দিবেন সেইটা আপনি অনুচ্ছেদ করার মতো মন মানসিকতা রাখার মতো কোনো মুমিন না। আল্লাহর পক্ষ থেকে যে আদেশ যে নির্দেশ আসবে, রাসূলের পক্ষ থেকে যে নির্দেশ আসবে, ওই নির্দেশ পালন করাই আপনার জন্য কর্তব্য। আপনি ভাববেন যে আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসছে নির্দেশ আসছে সেটা আমি মানব কি মানব না, সেই মনোবল তৈরি করা উচিত নয়। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসছে সেটা আপনি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। আর যদি না করেন তাহলে কি হবে? আল্লাহ পাক পরের আয়াতে বলেন ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ, রাসূলের পক্ষ থেকে যে নির্দেশ আসছে, ওই নির্দেশ যদি দুনিয়ার কোনো মুমিন পুরুষ মুমিন নারী যদি না মানে, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন ওই বান্দা, ওই মুমিন পুরুষ মুমিন নারী বান্দা পথভ্রষ্ট। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসবে, রাসূলের পক্ষ থেকে যে নির্দেশ আসবে, সেইটা কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারী তারা বলবে যে এটা মানবো কি মানবো না, সেই মনোবল অন্তরে তৈরি করতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসবে সে আদেশ অবশ্যই আপনার মানতে হবে। এই জন্য বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসবে, রাসূলের পক্ষ থেকে যে নির্দেশ আসবে, সেটা মুমিন পুরুষ মুমিন নারী অবশ্যই অবশ্যই পালন করতে হবে। যদি কোনো মুমিন পুরুষ মুমিন নারী পালন না করে তাহলে আল্লাহ তাআলা বলেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা হলো এই জাতির পথভ্রষ্ট নারী পথভ্রষ্ট পুরুষ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে ইসলাহি বয়ানে আমার মূল বিষয় কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরিয়া ভিত্তিক নারীদের জন্য পর্দা, আল্লাহ তাআলার পরিপূর্ণ শরিয়া ভিত্তিক যে পর্দার আলোচনা কোরআনের মধ্যে করেছেন, ওই ভূমিকা অনুযায়ী সূরা আহজাবের 33 নম্বর আয়াত এবং 63 নম্বর আয়াত এবং 53 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে তেলাওয়াত করলাম। সূরা আহজাবের 33 নম্বর আয়াত এবং সূরা আহজাবের 59 নম্বর আয়াত এবং সূরা আহজাবের 53 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা আপনাদেরকে যেন বলতে পারি। আল্লাহ তাআলা শুনলেওয়ালা বলনেওয়ালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে শরিয়ার ভিত্তিক আমাদেরকে শরিয়ার আইন, আল্লাহ তাআলা নারীদের শরিয়া ভিত্তিক পর্দার বিধানের জন্য এই আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার নারী, ও দুনিয়ার বোন, ও দুনিয়ার নারীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ঘর থেকে বের হয়েও না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঘর থেকে বের হয়েও না, এই জন্য তা নয় যে একজন নারী ঘর থেকে বের হইতে পারবে না। কেমন বের হইতে পারবে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহিলিয়াতের যুগের মতো তোমরা ঘর থেকে বের হয়েও না। একজন মহিলা তার ঘর থেকে বের হইতে পারবে, কেন বের হবে না? একজন মহিলার বাবার বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে। একজন মহিলা হজ করতে যাবে, উমরা করতে যাবে, তার প্রয়োজনে অনেক কিছু করতে হবে, অনেক কিছু করা দরকার। যে একজন মহিলা যে ঘর থেকে বের হবে না তা নয়, ঘর থেকে বের হবে। কিভাবে বের হবে সেই আলোচনাও সামনে আসছে। তো বলতেছে যে তোমরা ঘর থেকে বের হয়ো না, ঘরে অবস্থান করো। কিভাবে ঘর থেকে বের হবে না? তোমরা জাহিলিয়াতের যুগের মতো তোমরা ঘর থেকে বের হয়ো না। জাহিলিয়াতের যুগে কেমন ছিলেন? ইমাম মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন তাফসিরে কিতাবের মধ্যে যে জাহিলিয়াতের যুগের নারীরা রাস্তার মধ্যে এমনভাবে বের হইতো যে তারা কোনো পুরুষকে পুরুষ মনে করতো না। তখন প্রত্যেকটা নারী পুরুষের মাঝে এমনভাবে চলাফেরা করত মনে হইতো যে সে তার স্বামী। এইভাবে জাহিলিয়াতের যুগের নারীরা প্রত্যেকটা পুরুষের ভিতরে যায় চলাফেরা করত, যার ভিতরে লজ্জা শরম হায়া কোনো কিছুই ছিল না। তাদের জামা কাপড়ের অবস্থা এমন ছিল যে আমাদের বর্তমান সমাজে আমরা পুরুষরা যে একটা পাঞ্জাবি পরি, অনেকটা আমাদের মা বোনদের সেলোয়ার কামিজের মতো। সেলোয়ার কামিজ আমাদের বোনেরা কামিজ যে বানায়, কিছু সাইড একটু ফাড়া থাকে, যেটা আমাদের কিছু ভাইদের পাঞ্জাবির মতো। হ্যাঁ, পাঞ্জাবি কিছুটা নিচ দিয়া ফাড়া থাকে। তো জাহিলিয়াতের যুগে ইমাম মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন যে জাহিলিয়াতের যুগের নারীরা তাদের জামা এই কাঁধ থেকে ফাড়া ছিল, একবার পা পর্যন্ত ফাড়া ছিল, যার কারণে একজন নারীর এই ফাড়া জামা ফাড়া কামিজ পরে যখন জাহিলিয়াতের যুগে বের হইতো তখন তার শরীরের সুন্দর আকর্ষণ জিনিসগুলাই প্রত্যেকটা পুরুষ তার চোখ দিয়া দেখতো। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ তোমরা বের হবে না কেন? বের হবে, কিন্তু তোমরা জাহিলিয়াতের যুগের মতো বের হয়েও না। জাহিলিয়াতের যুগেরা তারা পুরুষদেরকে পুরুষ মনে করতো না। তখন তারা এই পুরুষদের ভিতরেই তারা শরম লজ্জা ছেড়ে প্রত্যেকটা নারী পুরুষদের ভিতর দিয়েই চলাফেরা করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো চলাফেরা করবে না। তোমরা জাহিলিয়াতের যুগে যেভাবে নারীরা চলাফেরা করছি ওইভাবে তোমরা চলাফেরা করবে না। তোমরা চলাফেরা করবে কিভাবে করবে? পর্দার অনুসরণ করে, পর্দার বিধান পরিপূর্ণ মানার পর তোমরা ঘর থেকে বের হবে। এই জন্য প্রথম নাম্বার বলছেন যে তোমরা ঘর থেকে বের হবে না, ঘরে অবস্থান করবা। আর কাদের মতো চলাফেরা করবা না? জাহিলিয়াতের যুগের নারীরা যেভাবে চলাফেরা করছে ওইভাবে তোমরা ঘর থেকে বের হয়ে বাহিরে জাহিলিয়াতের যুগের নারীদের মতো চলাফেরা করবা না। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা। তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়া আতি'নাল্লাহ রাসূলা, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করো। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে নির্দেশ যে আদেশ আমাদের মুমিন পুরুষ মুমিন নারীকে দিয়েছেন ওই পরিপূর্ণ পর্দা, হ্যাঁ পরিপূর্ণ অনুগত্য রাসূল এবং আল্লাহ এবং রাসূলের করতে হবে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমনাস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়াতিনাজ যাকাতা, এবং যাকাত প্রদান করো, ওয়াতিআনাল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করো। তারপর আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কেন এই কাজগুলা করবা, তোমাদেরকে পরিপূর্ণ পরিশুদ্ধ করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এই আইন বিধান একজন নারী যেন পরিশুদ্ধ একজন পর্দার বিধান পরিপূর্ণতার সাথে যেন পালন করতে পারে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আইনের এই ব্যবস্থা আমি প্রত্যেকটা নারীকে আমি করে দিলাম। এই জন্য আমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো চলাফেরা করব না। ওয়াকিমনাস সালাতা, নামাজ কায়েম করব, আতিনাজ যাকাতা, এবং যাকাত প্রদান করতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এইগুলা যদি আমরা পরিপূর্ণতার সাথে পালন করি তাহলে আমাদের উপকার কি? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যেন বলতেছে তোমরা যেন অপবিত্র থেকে পরিশুদ্ধ পবিত্র একজন আত্মাওয়ালা পর্দাশীল নারী যেন হইতে পারো। আল্লাহ তাআলা সেই জন্য এই আয়াতে কারিমা তেলাওয়াত করে সমস্ত নারী মুমিন নারীদেরকে এই আয়াত ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করার পর প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বোনকে বলতেছেন যে তোমরা কেন ঘর থেকে বের হবা না, ঘর থেকে বের হবা কিভাবে বের হবা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন তোমরা কিভাবে বের হবা, তোমরা ঘর থেকে বের হবা কিভাবে বের হবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার পয়গম্বর, আপনি সমস্ত নারীদের, সমস্ত মানুষদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনি সবাইকে জানান, কুল্লি আজওয়াজিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন নারীকে, মুমিন বোনকে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীকে, মুমিন মাকে, মুমিন বোনকে আপনি জানায়া দেন, ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, তারা যেন চাদরের একটা অংশ তাদের কপাল চেহারা ঢেকে দেয়। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে আপনি বলেন যেন তারা যেন তাদের কিছু অংশ তারা মুখমণ্ডল ডেকে যেন তারা ঘর থেকে বের হয়। আল্লাহ তাআলা ঘর থেকে বের হইতে নিষেধ করছেন? করেন নাই। ঘর থেকে নিষেধ করছেন কিভাবে? জাহিলিয়াতের যুগের নারীদের মতো ঘর থেকে বের হইতে না করছেন। ঘর থেকে বের হইতে বলছেন কিভাবে? হ্যাঁ, ঘর থেকে বের হইতে বলছেন যে পরিপূর্ণ পর্দার সাথে যেন তোমরা ওয়ানিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, বলতেছে যে তোমরা ঘর থেকে বের হইতে পারবে, কিন্তু জাহিলিয়াতের যুগের নারীদের মতো বের হইতে পারবে না। বের হইতে পারবে কিভাবে? বের হবে মিন জালাবিহিন্না, যে বলতেছে যে তোমরা মাথার মধ্যে তোমরা চেহারা মণ্ডল ঢেকে বের হবে কি দিয়া? চাদর দিয়া। ওই সময় তারা নারীরা বের হইতো কিভাবে?
তাদের মুখমণ্ডল ঢাকার জন্য চাদরের একটা অংশ তাদের চেহারাকে ডাইকা তারপরে ঘর থেকে বের হইতো। আর আজকাল তো আমাদের সমাজে কত সুন্দর বুরকার ব্যবস্থা হয়ে গেছে, তাদের চেহারার আকৃতি সুন্দরভাবে ঢাকা যায়। আর ওই যুগে আল্লাহ তাআলা বলছেন তারা চাদর দিয়ে যেন তারা ঢেকে তারপর ঘর থেকে বের হয়, তারা যেন জাহিলিয়াতের যুগের নারীদের মতো বের না হয়। জালাবিহিন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউহজাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি চাদর ঢেকে যদি বের হও তাহলে তোমাদের ফায়দা কি? তোমরা যদি মুখমণ্ডল ঢেকে বের হও তাহলে রাস্তায় তোমরা যখন বের হবে তখন দুষ্কৃত মানুষগুলা তখন তোমাদেরকে দেখে বুঝবে যে সে হলো একজন সম্মানিত নারী, সে হলো একজন সম্মানিত বোন। তখন ইউহজাইনের ব্যাখ্যা হলো তখন কোনো নারীকে রাস্তার মধ্যে টিচ করবে না, কোনো নারীকে রাস্তার মধ্যে উত্ত্যক্ত করবে না, কোনো রাস্তার মধ্যে কোনো নারী হয়রানির শিকার হবে না। ইউহজাইনের ব্যাখ্যা লিখতে মুফাসসিরিন কেরাম তাফসীরে কিতাবের মধ্যে বলছেন যে তোমরা যখন পর্দার সাথে ঘর থেকে বের হবে, পর্দার চাদর দিয়ে যখন বের হবে তখন দুষ্কৃত লোকগুলা তখন ভাববে যে এই নারী হলো একজন সম্মানিত নারী, এই নারী হলো সম্মানিত একজন বোন, এই নারী হলো সম্মানিত একজন মা। অতএব যখন তোমরা রাস্তা দিয়ে এই পর্দার সাথে বের হবে তখন কোনো দুষ্কৃত মানুষ তোমাকে বিরক্ত করবে না, কোনো টিচ করবে না, তখন তোমাকে সম্মান দেখাবে। এই জন্য বলতেছে ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, কারণ আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল। ফালা ইউহজাইন, আমরা এই দুনিয়ার সমস্ত অপকর্ম দুষ্টকারী মানুষ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলছেন যে তোমরা যদি পর্দার বিধান পরিপূর্ণতার সাথে পালন করে যাও তখন কোনো নাস্তিক, কোনো পরপুরুষ তোমাকে টিচ করবে না, উত্ত্যক্ত করবে না। সূরা আহজাবের 53 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়াইদা সালতুমুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন একজন পুরুষকে একজন নারীর সাথে কিভাবে পর্দা করতে হবে, একজন পুরুষ নারীর সাথে কিভাবে পর্দা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনার ঘরের মধ্যে কোনো যদি পরপুরুষ আসে, পরপুরুষ যেন পর্দার আড়াল থেকে নারীদের কাছ থেকে কোনো কিছু নেয়। আমরা আমাদের দুনিয়ার জমিনে আমরা মানুষ, আমরা এক বোনের ঘরের মধ্যে গেলাম, যা সরাসরি সালাম নাই কালাম নাই ঢুকে গেলাম, এমন না। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ তাআলা বলেন কোনো পুরুষ যদি কোনো নারীর ঘরের মধ্যে কোনো কিছুর জন্য প্রয়োজন হয় তাহলে নারী যেন তার ভিতর থেকে পর্দার সাথে যেন ওই পুরুষকে যেন তার প্রয়োজন জিনিসগুলা দেয়, সে যেন তার পর্দার বিধান লঙ্ঘন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন পুরুষ একজন নারীর মধ্যে পর্দা, নারী পুরুষের দিকে তাকাতে পারবে না, চোখের পর্দা করতে হবে। পুরুষ একজন নারীর দিকে তাকাতে পারবে না, চোখের পর্দা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে একজন নারীর কাছে যখন যাইবা, একজন নারীর কাছে কোনো প্রয়োজনে গেলে তখন তোমার চোখের পর্দা করতে হবে। একজন নারী সরাসরি ঘরে এসে ওই প্রয়োজনে জিনিস দিতে আল্লাহ তাআলা বলেন নাই, বলছেন যে ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তুমি হিজাব পরে পর্দার আড়াল থেকে তুমি তার প্রয়োজন জিনিসগুলা দাও। এই জন্য একজন পুরুষ একজন নারী দুজনের পর্দাই করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অন্ধ সাহাবী ছিলেন। অন্ধ সাহাবী একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ ইবনে মাকতুম, যিনি আল্লাহর রাসূলের
বিশিষ্ট একজন মুয়াজ্জিন ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পর আব্দুল্লাহ ইবনে মাকতুম ছিলেন রাসূলের বিশ্বস্ত একজন মুয়াজ্জিন, যিনি আল্লাহর রাসূলের ঘরের মধ্যে তাশরীফ আনলেন। তাশরীফ আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তারা দৌড়ে সামনের দিকে আসলেন। ওই অন্ধ সাহাবী যখন আসলেন, আসার পর আল্লাহ রসুলের স্ত্রীরা তারা সামনের দিকে আসলো। আসার পর আল্লাহ রসুল বলতেছে, কি ব্যাপার, তোমরা এই সামনে আসছো কেন? তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো। তখন তার স্ত্রী বলল, ইয়া রাসূল আল্লাহ, ওই সাহাবী তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতেছে না। তখন আল্লাহর রসুল বলেন, হে আমার বিবিরা, উনি ঠিকই দেখতেছে না, কিন্তু তুমি তো তাকে দেখতেছো, তোমার চোখের পর্দাও তো আছে। তখন রসুল ধমকি দিয়ে তাদেরকে ঘরের মধ্যে বের করে দিলেন। এই জন্য বলতেছে যে একজন নারীর পর্দা, চোখের পর্দা, একজন পুরুষের দিকে সে তাকাতে পারবে না, তার চোখের পর্দা করতে হবে। যেমন পর্দা বিধান এমন একটা জিনিস যে পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষকে দায়িত্ব দিয়েছেন। একজন নারী জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে তার একমাত্র প্রথম অবস্থায় তার পিতা, তার ভাই এবং তার স্বামী। যদি তার স্বামী তার স্ত্রীকে পর্দায় না রাখে, প্রথম অবস্থায় তার বাবা যদি ঘর থেকে পর্দা না করায়, তার বড় ভাই যদি পর্দা না করায়, তার স্ত্রীকে যদি তার স্বামী কোনো পর্দা না করায়, তাহলে গায়রতহীন পুরুষ জান্নাতের কাছেও যাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যে গায়রতহীন পুরুষ কেমন? গায়রতওয়ালা পুরুষ হইতে হইব। গায়রতহীন পুরুষ ভয়ঙ্কর। গায়রতওয়ালা পুরুষ এই জন্য বলছেন গায়রতওয়ালা পুরুষ হইতে হইব। গায়রতহীন পুরুষ জান্নাতের দ্বার কাছেও যাইতে পারবে না। আমরা আমাদের সন্তান, আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমরা আজকে পর্দার সাথে রাখি না। এটা পরিপূর্ণ আপনার উপর। কারণ আজকে আমরা পাইছি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়া বউর ছবি সাইডে দিছি, যে আজকে এমন জায়গায় ঘুরতে আসছি, পর্দার বিধান লঙ্ঘন করে আপনি একজন গায়রতহীন পুরুষ হয়ে গেলেন। আপনার স্ত্রীর ছবি যে এই ফেসবুকের মধ্যে মানুষগুলা দেখতেছে, যত দিন পর্যন্ত এই পুরুষগুলা আপনার স্ত্রী পর্দা বেপর্দা ছবিগুলা দেখবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় যত মানুষ দেখবে, যতদিন পর্যন্ত দেখবে, ওই গুনার সওয়াবগুলা, গুনার আমলগুলা আপনার আমলনামায় পৌঁছাইতে থাকবে। এই জন্য স্ত্রীকে সুন্দর একজন বিয়া করছেন, ফেসবুকে সেলফি সাইরা দিলেন, আমার স্ত্রী কত সুন্দর। আহা, আপনি তো গায়রতহীন পুরুষ, আপনার তো পুরুষত্বই নাই। যে পুরুষ তার স্ত্রীকে বাজারের মধ্যে উঠায়া দেয়, যে পুরুষ মানুষের সংসদে, ফেসবুক একটা সংসদের মতো হয়ে গেছে, ফেসবুক সংসদের মধ্যে আপনার স্ত্রীকে তুলাইয়া দিলেন, আর শত শত লাখ লাখ মানুষগুলা আপনার স্ত্রীকে দেখতেছে আর প্রশংসা করতেছে, কত সুন্দর। আপনার স্ত্রীর চোখটা দেখে তারা প্রশংসা করতেছে। আপনি ভাবতেছেন আপনি খুব ভাগ্যবান হয়ে গেছেন এত সুন্দর একজন স্ত্রী বিবাহ করে। কিন্তু যতদিন পর্যন্ত আপনার এই ফেসবুক প্রচার হইতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার গুনাহ হইতে থাকবে। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম তাদের স্ত্রী এক জায়গায় বসছে, ওই জায়গাটা বসার জন্য কোনো একবার পুরুষ যদি তাকাইতো, তাদের কলিজার মধ্যে রক্তকরণ হইতো। একজন মুশরিক, তার গায়রত কেমন ছিল? একজন মুশরিক, তার স্ত্রী, তাদের ঘরের মহিলারা উটের মধ্যে বসত বিদায়, ওই মুশরিকে তার উটটাকে জবাই করে দিলেন। একজন লোক জিজ্ঞাসা করলেন, আপনি উটটাকে জবাই করলেন কেন? চাইলে তো আপনি উটটাকে বিক্রি করে দিতে পারতেন। বলতেছেন যে আমি এই উটটা যে আমি বিক্রি করব, আমার এই উটের যে জায়গার মধ্যে আমার ঘরের মহিলাগুলা বসছে, ওই ঘরের মহিলা যেই জায়গাটা আমাদের বসছে, আমি যদি বিক্রি করে দেই, ওই লোকগুলা তো ওই জায়গার মধ্যে বসবে, কারণ এটা আমার সম্মান হানি হবে। এই জন্য আমি এই উটটাকে আমি জবাই করে দিলাম। আমি আমার স্ত্রীর গায়রতওয়ালা পুরুষ তারা ছিল, আর আজকে তো আমাদের স্ত্রীর সাথে কত পর পুরুষ কথা বলে, এটা আমাদের মনের মধ্যে, মান সম্মানের মধ্যে কোনো কিছু লাগে না। এই জন্য আপনি গায়রতওয়ালা পুরুষ না, আপনি হইল গায়রতহীন পুরুষ। আর আপনার ভিতরে পুরুষত্বই নাই। যে পুরুষ তার স্ত্রীকে, তার মাকে, তার বোনকে পর্দার বিধান পরিপূর্ণতার সাথে পালন করাই না, সে পুরুষ না। পুরুষহীন একজন পুরুষ, গায়রতহীন একজন পুরুষ। আর গায়রতহীন একজন পুরুষ জান্নাতের ছোঁয়াও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য গায়রতওয়ালা পুরুষ হইতে হবে।
গায়রতওয়ালা পুরুষ হইতে হবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদের গায়রত কেমন ছিল, আল্লাহর রাসূল বলতেছেন, সাদের গায়রত দেখে তোমরা এরকম করতেছো, আল্লাহি আল্লাহর কসম, এই সাদের থেকে গায়রতওয়ালা আমি বেশি, আর আমার থেকেও আমার থেকেও গায়রতওয়ালা বেশি। এই জন্য গায়রতওয়ালা পুরুষ হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের ঘরের সমস্ত ভাই যারা আছেন, পুরুষ যারা আছেন, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে, আমাদের স্ত্রীদেরকে এই সূরা আহজাবের 3টা আয়াতের যে আলোচনা করলাম আপনাদেরকে পালন করার তৌফিক দান করুক।